একটা মানুষ, যে মানুষটা কিছুক্ষণ আগেও হঠাৎ সে চুপ হয়ে যায়, তার চোখ অন্যদিকে স্থির হয়ে থাকে। সে যেন এমন কাউকে দেখেছে যাকে ঘরের আর কেউ দেখতে পাচ্ছে না। তারপর সে আস্তে করে বলে, ওরা এসে গেছে। কিন্তু কারা এসেছে? মৃত্যুর ঠিক আগের সেই কয়েক মিনিটে মানুষ আসলে কি দেখে? আজকের ভিডিওতে আমরা জানবো মৃত্যুর আগের কিছু ভয়ঙ্কর মুহূর্ত সম্পর্কে, যে মুহূর্ত একদিন আমাদের সবার জীবনেই আসবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় সত্য ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। চলুন এবার শুরু করা যাক। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, শীতের রাত, চারদিকে কুয়াশা, দূরে মসজিদ থেকে ভেসে আসছে এশারের আজান। একটা ছোট্ট ঘরে শুয়ে আছেন প্রায় 70 বছরের এক বৃদ্ধ। তার পাশে বসে আছে ছেলে, মেয়ে, নাতি। বৃদ্ধ লোকটি কয়েকদিন ধরেই অসুস্থ, কিন্তু আজ তার আচরণ একটু অন্যরকম। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। হঠাৎ তিনি তার ছেলেকে বললেন, বাবা, দরজাটা খোলা রাখ। ছেলে অবাক হয়ে বলল, কেন আব্বা? বৃদ্ধ আস্তে করে বলল, মেহমান আসবে। ঘরের সবাই অবাক হয়ে যায়, কারণ এই রাতে কার আসার কথা। কিন্তু কয়েক মিনিট পর বৃদ্ধ লোকটার চোখ বড় হয়ে যায়। সে দরজার দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, ওরা এসে গেছে। এই কথাটা বলার কয়েক মিনিট পরেই লোকটি মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, সে কাকে দেখেছিল? চ্যাপ্টার 2, মৃত্যুর আগে মানুষ বদলে যায় কেন? অনেক মানুষ মৃত্যুর কয়েক মিনিট আগে অদ্ভুত আচরণ করে। কেউ হঠাৎ ভয় পেয়ে যায়, কেউ হঠাৎ চুপ হয়ে যায়, কেউ অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করে। বাংলাদেশের অনেক পরিবার এমন ঘটনা নিজের চোখে দেখেছে। হাসপাতালে, গ্রামে, নিজের ঘরে। একজন মানুষ মৃত্যুর আগে হঠাৎ বলে ওঠে, ওই লোকটাকে আমাকে ডাকছে কেন? কিন্তু আশেপাশের কেউ কিছু দেখছে না। এই ঘটনাগুলো এত বেশি ঘটেছে যে ডাক্তারেরাও অবাক হয়ে যান। অনেক নার্স বলেছেন, মৃত্যুর আগে অনেক রুগী হঠাৎ এমন কারো দিকে তাকিয়ে কথা বলতে থাকে যেন ঘরে অন্য কেউ আছে। চ্যাপ্টার 3, শেষ 5 মিনিট শুরু হয় যেভাবে। মৃত্যুর আগের কয়েক মিনিট মানুষের শরীরে পরিবর্তন শুরু হয়। হাত ঠান্ডা হয়ে যায়, কথা জড়িয়ে যায়, চোখের দৃষ্টি ধীরে ধীরে স্থির হতে থাকে। পরিবার তখন ভয় পেয়ে যায়। বাংলাদেশের পরিবারগুলোতে তখন সাধারণত কি হয় জানেন? কেউ সূরা ইয়াসিন পড়া শুরু করে, কেউ কালেমা পড়াতে থাকে, কেউ কান্না লুকানোর চেষ্টা করে। মায়ের কান্না, স্ত্রীর চিৎকার, ছোট সন্তানের ভয়ার্ত মুখ, ঘরের পরিবেশ বদলে যায়। একটা সময় মনে হয় ঘরের বাতাসও ভারী হয়ে গেছে। চ্যাপ্টার 4, হাসপাতালের সেই ভয়ঙ্কর ঘটনা। ঢাকার একটি হাসপাতাল, রাত প্রায় 2টা। একজন বৃদ্ধ আইসিইউতে ভর্তি। তার অবস্থা খুবই খারাপ। হঠাৎ তিনি চোখ বড় বড় করে দরজার দিকে তাকান। তারপর নার্সকে বললেন, ওই কালো কাপড় পরা লোকগুলোকে সরান। নার্স অবাক, কারণ সেখানে কেউ ছিল না। কিন্তু বৃদ্ধ লোকটা প্রচন্ড ভয় পাচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন, ওরা আমাকে নিতে এসেছে। কিছুক্ষণ পর হার্ট মনিটরের শব্দ বদলে যায় এবং নার্সও বুঝতে পারে এই ব্যক্তির সব শেষ। চ্যাপ্টার 5, ইসলামে মৃত্যুর সেই মুহূর্ত। ইসলামে বলা হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতা আসে। ভালো মানুষের জন্য সেই মুহূর্ত শান্তির হতে পারে, আর খারাপ মানুষের জন্য হতে পারে ভয়ঙ্কর। কেউ শেষ মুহূর্তে হাসে, কেউ ভয় পায়, কেউ কাঁদে। কারণ মানুষ তখন এমন এক জগৎ দেখতে শুরু করে যা আমরা দেখতে পাই না। ভাবুন তো, আজ রাতে যদি হঠাৎ আপনার জীবনের শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? আপনার মোবাইল, টাকা, স্বপ্ন সবকিছু এখানেই পড়ে থাকবে। শুধু চলে যাবেন আপনি, নিজে মানুষটা, যে মানুষটা সারা জীবন দৌড়েছে টাকা, স্বপ্ন আর পৃথিবীর পিছনে। শেষ মুহূর্তে এসে বোঝে সবকিছু এখানেই রয়ে যাবে। শেষ নিঃশ্বাসের আগে ঘরের ভিতর নিস্তব্ধতা, শুধু কান্নার শব্দ। একজন মা তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছে, বাবা, একটু কথা বল। কিন্তু ছেলেটা আর আগের মতো উত্তর দিতে পারছে না। তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক পরিবার এই দৃশ্য দেখেছে।
শেষ মুহূর্তে মানুষটা পরিবারের দিকে তাকায় কিন্তু কিছু বলতে পারে না। তার চোখ তখন এক ধরনের ভয় আর আতঙ্কে অদ্ভুত হয়ে যায়। মনে হয় সে যেন অন্য কিছু দেখতে পাচ্ছে। মৃত্যুর আগে শেষ কথাগুলো। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কিছু কথা বলে যা পাশে থাকা মানুষ সারা জীবনেও ভুলতে পারে না। কে বলে, আম্মু আমাকে নিতে এসেছে। কে বলে, আমাকে ছেড়ো না। আবার কেউ হঠাৎ কালেমা পড়তে শুরু করে। এক বৃদ্ধা মৃত্যুর আগে তার মেয়েকে বলেছিল, কাঁদিস না মা, আমি আলো দেখতে পাচ্ছি। এই কথার কয়েক মিনিট পরেই তিনি মারা যান। তার মেয়ে আজও সেই ঘটনা মনে করে কাঁদে। কবরের প্রথম রাত। মানুষ মারা যাওয়ার পর ঘর আবার স্বাভাবিক হয়ে যায়। মানুষ ধীরে ধীরে বাসায় ফিরে আসে। কিন্তু যিনি চলে গেলেন তার জন্য শুরু হয় সম্পূর্ণ নতুন এক জগৎ, একটা অন্ধকার কবর। চারপাশে কেউই নেই, না বন্ধু, না পরিবার, না টাকা, শুধু মানুষটি আর তার আমল। ভাবুন তো, যে মানুষটি কিছুক্ষণ আগেও পৃথিবীর আলো দেখছিল, সে এখন সম্পূর্ণ একা। চ্যাপ্টার 9। বাস্তব ঘটনা। বাবার শেষ রাত। ঢাকার এক পরিবার। বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শেষ রাতে তিনি হঠাৎ তার ছোট ছেলেকে ডাকলেন, বললেন, বাবা নামাজ কখনো ছাড়িস না। ছেলেটা কাঁদতে শুরু করলো। বাবা তার হাত শক্ত করে ধরেছিলেন। তারপর আস্তে আস্তে করে কালেমা বললেন। আর কয়েক সেকেন্ড পরেই হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। ছেলেটা আজও বলে, আমি সেই রাত ভুলতে পারি না। মানুষ মৃত্যুকে কেন ভয় পায়? চ্যাপ্টার 10। কারণ মানুষ জানে না তার পরের যাত্রা কেমন হবে। এই পৃথিবীতে মানুষ অনেক ভুল করে। কেউ নামাজ ছেড়ে দেয়, কেউ মানুষকে কষ্ট দেয়, কেউ হারাম কাজে ডুবে থাকে। কিন্তু মৃত্যু, মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। সে ধনী গরিব দেখে না, সে শুধু এসে বলে, চলো। আর যারা এই ভিডিওটি দেখেছেন, একদিন আপনাকেও চলে যেতে হবে। আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে, আপনার ফোনটা টেবিলে পড়ে থাকবে, আপনার ফেসবুক আইডি অনলাইন থাকবে, কিন্তু আপনি আর কখনো ফিরবেন না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অনেক মানুষ বুঝতে পারে না তার মৃত্যু খুব কাছে চলে এসেছে। কেউ ভবিষ্যতের প্ল্যান করছে, কেউ টাকা জমাচ্ছে, কেউ নতুন বাড়ির স্বপ্ন দেখছে, কিন্তু হয়তো এটাই তার জীবনের শেষ রাত। যদি আজ রাতই আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে কি আপনি প্রস্তুত? আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, টাকা নাকি আপনার আমল? কারণ তখন মানুষ এমন এক জগৎ দেখতে শুরু করে যেখানে আমরা এখনো পৌঁছাইনি। ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য চিন্তা করতে বাধ্য করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আরো আসছে এমন ভয়ঙ্কর কিছু বাস্তব ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।